আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি হচ্ছে আমার এই ছোট্ট ছাদে। এখানে আমার পেঁপে গাছটার আপডেটটা দেওয়ার জন্য আসছি। এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম। সেইখানে আপনারা সবাই দেখছেন যে পেঁপে গাছটা এই যে এখানে মাটিতে পড়েছিল। তো মাটিতে পড়ে থাকার ফলে এই যে দেখেন কতগুলা পেঁপে হয়েছে। এখানে অনেকগুলা পেঁপে হয়েছে, কম বেশি টুকটাক আমরা তো খাইছি, আমাদের ভাড়াটিয়ারাও মনে করেন যে পেঁপে নিয়ে খাইছে। এখানে প্রায় 5টা পেঁপে গাছ আছে। 5টা পেঁপে গাছগুলা এই যে যখন নোয়া পড়ছিল তখন এর মাথাগুলো উপরের দিকে, যেহেতু চির উন্নত মমসির মাথাগুলো উপরের দিকেই ছিল, উপরের দিকে উঠতেছিল। এই মাথাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখনো ছোট ছোট পেঁপে এই যে ফুল আছে, এই যে ফুল আছে, আর এই যে কত বড় বড় পেঁপে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। অনেক বড় বড় পেঁপে হয়েছে। পেঁপেগুলা খাইতে পেঁপের মতোই, আসলে পেঁপের অন্যরকম কোনো কিছুই না। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা জঙ্গল, যে জঙ্গলের মধ্যে আছে অনেক মঙ্গল। এখানে কিছু ফুল আছে। এটা আনারস গাছ। আনারস বড় হইলে কাইটা খাওয়াবো এবং সবাই দেখাবো। এটা হচ্ছে তুলসী গাছ। আর এগুলা হচ্ছে এই টুকটাক ফুলের গাছ। ওই যে ওই সাইডে আছে আমড়া গাছ আছে, এই সাইডে আছে সুপারি গাছ, কাঁঠাল গাছ, ওই পাশে আম গাছ আছে। তো মোটামুটি টুকটাক সব গাছই আছে আশেপাশে। তা আমি বেসিক্যালি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পেঁপে গাছগুলো যে যখন নোয়া পড়ছিল, একদম নিচে ফ্লোরের সাথে যখন মিশে গেছিল, আনফরচুনেটলি এই জায়গাটা আমরা বাড়ি করার সময় যে আস্তর বালি থাকে, এই যে আমরা যখন এই বিল্ডিংটা করছি এই আস্তর বালিগুলো এখানে রাখছিলাম। সো এটার সাথে মিলে ঝিলে তারপরে এরকম হয়েছে। এখানে গাছগুলোর মধ্যে যেহেতু অনেক 5টা পেঁপে গাছ, আর একটা পেঁপে গাছ অনেক বেশি মোটা। তো এটা যখন নয়া পড়ছিল, পরবর্তীতে এখানে বাঁশ দিয়ে এটা খাড়া করাই দেওয়া হয়েছে। এই যে একটা কাঠ দেওয়া হয়েছে, বাঁশ দেওয়া হয়েছে, আর এই যে একটা বাঁশ দেওয়া হয়েছে, কাঠ দেওয়া হয়েছে। আর ওই গাছটা পরে নাই, যেহেতু এটা এমনি একটা দিয়ে দাঁড়া করাই দেওয়া হয়েছে। তো সবগুলো মিলে পেঁপে গাছে এখানে এখনো প্রায় 20-30টার উপরে পেঁপে আছে। আর ছোট ছোট পেঁপে আরো মুখী আছে। তো এগুলা মুখী আছে, এগুলা তো খাওয়া যাবেই, বড় হবে। আর এগুলা না বেশি বড় হয় না। এই যে আমি আপনারা দেখাই, সর্বোচ্চ সাইজটা কি এই যে এরকম, সর্বোচ্চ সাইজ এরকম। হ্যাঁ, এর থেকে বেশি বড় হয় না, হয়তো নিউট্রিশনের অভাব আছে এই জন্য হয় না। আর এইখানে যে 2টা আছে, এই যে এইগুলার মতোই সাইজ পেঁপেগুলার, কিন্তু খুবই টেস্টি। হ্যাঁ, আর এই যে এখানে দেখছেন নিউট্রিশনের অভাবে এটা কিরকম হয়ে গেছে পেঁপে। সো সব মিলে মানে পেঁপেগুলো যে খুব বেশি তিতাও না মিঠাও না, মানে পেঁপের টেস্টের মতোই। হ্যাঁ, সো ভালোই লাগতেছে আসলে পেঁপেগুলা। এবং পেঁপে গাছগুলাও বড় হয়েছে, অনেক অনেক বড় হয়েছে। আমার একটা ইচ্ছা আছে, আমি সামনে এই সাইডে আমি যদি দেখাই, ওই সাইডে কিছু ক্যারেট আছে। হ্যাঁ, ওই ক্যারেট দিয়ে মাটিগুলা ভরাট করে সুন্দর করে এর মধ্যে করব, ওই গাছ লাগাবো। ওই পাশে আশেপাশে গাছ আছে, এবং আমি চাচ্ছি কিছু এখন সিজনাল সবজি, যেমন লাল শাক, পালং শাক, তারপরে আরো যেসব জিনিসপত্র আছে, এই সবজি চাষ করব। সবজির যে আসলে ঊর্ধ্বমুখী দাম, এই ঊর্ধ্বমুখী দাম আসলে সহ্য করা খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, পেঁপে গাছের এই ছিল সার্বিক আপডেট। আমি একটু দূরের থেকে দেখাই। এই যে দূরের থেকে দেখলে এরকম 5টা বাঁশ এবং 2-3টা কাঠ দিয়ে এটা দাঁড় করাই দিছি, এবং ওই সাইডে দড়ি দিয়ে বাঁধে দেওয়া হয়েছে যাতে পেঁপে গাছগুলো সুন্দর মতো থাকে। হ্যাঁ, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পেঁপে গাছের আপডেট পেতে কেমন লাগলো সবাই এটা জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।